চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে। একে দিঘি নালে ঝোলে হেসেলেতে আমরা নানা রকমের রান্নার একেবারে সুলুক সন্ধান খুঁজে বার করি। আমাদের সঙ্গে রয়েছে আজকে শ্রীলেখা দে। অনেক অনেক স্বাগত। তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি দিদি যাদবপুর সন্তোষপুর থেকে। আর তুমি এই কি রান্না করছো আজকে? আজকে রান্না করছি বাঁধাকপির ঝুমকা। বাঁধাকপির ঝুমকা? আমি প্রথমে বলছিলাম ঝুমকা, বললো না, দন্তর নয়, ঝুমকা। কিন্তু এই বাঁধাকপির ঝুমকা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে আমরা একবার জেনে নেব অবশ্যই আমাদের শ্রীলেখার কাছ থেকে। সেদ্ধ করা বাঁধাকপি, নারকেল কোড়া, বেসন, বাটার, কালো সর্ষে, ধনে গুঁড়ো, বাটা সর্ষে, তেঁতুলের পাল্প, কাঁচা লঙ্কা, কোকোনাট মিল্ক পাউডার, কারি পাতা, সর্ষের তেল এবং একেডি ঘি। এইটার মধ্যে যে মূল ব্যাপারটা কারি পাতা, যেটা দক্ষিণী রান্নাতে ভীষণভাবে চলে। গল্প তো শুনছি, রান্নার গল্প শুনছি শ্রীলেখার কাছ থেকে, কিন্তু এবার রান্নাটা শুরু করো তুমি। একদম দিদি। এটা এই প্যানেই হয়ে যাবে? হ্যাঁ, একদম প্যানেই হয়ে যাবে। কি চাই বলো? আগে এখন সর্ষের তেল দেবো দিদি। সর্ষের তেল প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে। একদম, তেল গরম হয়ে গেছে দিদি। এবার তেল দিলাম, এবার আমি দেবো দিদি বাটার। বাটার? হ্যাঁ, বাটার। এবারে দিদি আমি দিচ্ছি হচ্ছে সেদ্ধ করা, আর কি আমি একটু সেদ্ধ করে নিয়েছি 3 মিনিটের জন্য। এই বাঁধাকপিটা তুমি 3 মিনিট সেদ্ধ করেছো? হ্যাঁ, 3 মিনিট না, 2 মিনিট। 2 মিনিট সেদ্ধ করেছি। দিয়ে দাও। আমি বাঁধাকপি 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। মানে তোমার কড়াইতে সর্ষের তেল হলো, তেলের পরে একটু বাটার হলো, তারপর আমি এইটা 3 মিনিট, যেটা আর কি মানে 2 মিনিট আর কি সেদ্ধ করে রেখেছি, বয়েল করা, সেটা দিলাম। তো দেখতেই পেলেন দিদি, এটা মোটামুটি ওই 3 থেকে 4 মিনিটের কাছাকাছি আমি সটে করে নিলাম। এইবার আমার হয়ে গেছে দিদি। এইবার আমি গ্যাসটা একটু কমিয়ে নেবে। হ্যাঁ। তোমার এখন কি লাগবে? আমি একটু সর্ষে বাটা দেবো। আচ্ছা, মানে সেটা কি তোমার কোনো জলের ব্যাপার আছে এখন? এখন জলের ব্যাপার, একটু সামান্য জলের ব্যাপার আছে, সর্ষে বাটা সামান্য। আমি তোমাকে জলটা দিচ্ছি, তুমি মিশিয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে। এইবার এই যে সর্ষে বাটাটা, এটা আমি দিয়ে দেব। মানে ওই বাঁধাকপিটার সাথে সর্ষে বাটাটাকে পুরো মিশিয়ে দিতে হবে। একদম। আমি জলটা আমার কাছে রাখলাম, তোমার যদি পরে আবার লাগে। হ্যাঁ হ্যাঁ, একদম। আমার তো লাগবেই, কারণ এতে বেসন দিতে হবে। এবারে কি দেবে বলো? আমি একটু নুন নেবো। এই নাও, একটু নুন নেবো, আর একটু শেষের দিকে একটু সর্ষে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে দিলাম যাতে এখান থেকে জলটা ছেড়ে যায়। এটা মিক্স করে নেব। এটা এই 5-6 সেকেন্ড মতো একটুখানি মিক্স করে নিলাম। এবার কি দেবে? এইবার আমি দিচ্ছি দিদি গোটা সর্ষে। ইউজুয়ালি আমরা ফোড়নে দিই। আমি এইটা এইভাবে দিচ্ছি। তো কেউ যদি চান যে ওনারা ফোড়নে দেবেন, তো ফোড়নেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এইবার তো এটা একটুখানি ছটা করে নেব। এইবার দেব বেসন গোলা। তবে বেসন গুলতে তোমার একটা বাটি লাগবে। একদম বাটি লাগবে আমার দিদি, বাটি লাগবে, এবং জল তো লাগবেই তার সঙ্গে। আচ্ছা, আমি এবার বেসন ঢালছি এখানে, বেসনটা গুলবো বলে। ঠিক আছে, এটা তো খুব বেশি পরিমাণ লাগবে না, তোমার বাঁধাকপিটা কম আছে বলে। হ্যাঁ জি, একদম একদম একদম। এইবার আমি এতে জল ঢেলে দিচ্ছি দিদি।
একদম ফেটিয়ে নিচ্ছি দিদি, দেখতেই পাচ্ছেন। এটা নুন দিয়েও ফাটানো যায়, যেহেতু আমি আগে নুনটা দিয়ে দিয়েছি দিদি। এটা এমনি আমি এখানে বেসনগুলোটা দিয়ে দিলাম। গ্যাসটা এখন একটু কমানো থাকুক, কারণ এটা তো সটে করব, আর এটা মানে বেসন মানে হচ্ছে একটু আটা আটা হয়, তো এটা যখন আপনি মেশাবেন এই বেসনগুলো গোলার সঙ্গে দিদি, তখন এইভাবেই মেশাবেন। ব্যাস দিদি আমার হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এইবার দিদি আমি এখানে ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো, ছড়িয়ে দেবো, একটু স্প্রেড করে দিলাম। এটাকেও এইবার আমি মিক্স করে নেব। আচ্ছা, এটা মিক্স করে এইবারে এখানে কিন্তু দিদি একটু সামান্য জল দিয়ে মিশিয়ে দিতে হবে। জল দিলাম। এইবারে এই যে জলটা মেশানোর পর দিদি এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো, আর এটা তো হতে হবে দিদি। এইবার আমি নারকেল চাই, নারকেল কোড়া বড় চামচ দিয়ে। হ্যাঁ, বড় চামচ। আমি এবারে এখানে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। তো দিদি আপনি বলবেন, মানে গন্ধটা গন্ধ একটা বেরিয়েছে, বেরিয়েছে কি? এবার কি দেবে? এইবার দেব হচ্ছে আমি কোকোনাট মিল্ক পাউডার দেব। আমি এবার কোকোনাট মিল্ক পাউডারটা দিদি দিয়ে দিচ্ছি। বাস, বেশি দরকার নেই, দেখতেই পাচ্ছেন। এইবার আমি এটা জল দিয়ে গুলিয়ে, মানে নারকোলের দুধ এক কথা, এটা একদম নারকোলের, একদম দিদি একদম ঠিকই বলেছেন, এটা নারকোলের দুধ। তা নারকোলের দুধটা আমি দিয়ে দিলাম। এবার এটা কতক্ষণ হবে? এইটা একদমই হয়ে এসেছে দিদি। এটা আর 2 থেকে 3 মিনিটের মতো, মানে 3 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। এইবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এটা তো হচ্ছে যে যেরকম ঝাল খাবে সেরকম, একদম যে যেমন ঝাল খাবে। আমি অবশ্যই এটা একটুখানি মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে একটু ঝাল, আমি আসলে দিদি জানেন তো একটু ঝালটা একটু বেশি খেতে ভালোবাসি। এবার রান্না কি প্রায় কমপ্লিট? প্রায় কমপ্লিট। এবার আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। মানে ব্যাপারটা দিদি আসলে একটু খাট্টা মিঠা টেস্টটা না এলে দিদি হয় না। এটাও 2 মিনিটের কাছাকাছি আমি সটে করে নেব দিদি তেঁতুলের পাল্পটা দিয়ে। এইবার আমি সবার শেষে আসল জিনিসটি দেবো, সেটা হচ্ছে একেডি ঘি। অসাধারণ লাগবে এবং ঘ্রাণে তো পুরো ভরে যাবে রান্নাঘর। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। এইবার দিদি যেহেতু একেডি ঘি দিয়েছি, আমি একটুখানি এই 2 থেকে 3 সেকেন্ড এটা আমি চাপা দিয়ে দেবো, যাতে ঘিয়ের ঘ্রাণটা এখানে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এখন আঁচটা কিন্তু একদম সিমে আছে কিন্তু। আচ্ছা, এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো। 2 সেকেন্ডে হয়ে গেল। এইবার আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেল। তুমি এটাকে সার্ভ করবে কিসে? আমি সার্ভ করব, আমি এটি আজকে সার্ভ করছি নারকোলের মালা। শ্রীলেখা বাড়ি থেকে নিয়ে এসছে একটি নারকোলের মালা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা কোথায় রাখবো বলো? এখানটা তো? হ্যাঁ দিদি, ওখানে রাখবো। এই হলো আমার বাঁধাকপি ঝুমকা। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না, নালে ঝোলে হেসেলে।